নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী বা কাকে নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রিয়াকে নিয়ে। তো প্রিয়ার আগের দিনের ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। তো সেই ভিডিওতে ও যে কথাগুলো বলেছে, তো সেই পরিপ্রেক্ষিতেই আমার আজকের এই ভিডিও টু ভিডিও করি, তাই ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, ওর যদিও শুরুও করে দিয়েছে তার আগের দিন থেকেই, মোটামুটি প্রেগনেন্সি জার্নি আমার স্টার্ট হলো, কুল মাখা। এখন আবার পেটটাকে ভীষণভাবে, মানে যেটা যে বেবি বামটা, সেটা ভীষণভাবে কিন্তু শো করছে, মানে ওইটাকে ভীষণভাবে দেখাচ্ছে। তো বেশ মোটামুটি বলা যেতে পারে প্রিয়ার কিন্তু একটা বেশ ভালোই কন্টেন্ট হলো কিন্তু, হ্যাঁ বেশ এইটা নিয়ে প্রচুর রকমভাবে কন্টেন্ট করবে সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, তো তারপরে সেইটা দেখানোর পর তার সঙ্গে সঙ্গে শুরু হলো তার ভিডিও। তো সেই ভিডিওটা বললো আমি ব্লগিং করছি 1 তারিখের ব্লগ। তো সেই 1 তারিখের ব্লগটা বোধহয় সেদিনই ছিল যেদিনকে ওই রিপোর্টটা ওর আসবে, ঠিক আছে, মানে শ্যুট করে রেখেছিল, কোনো একটা প্ল্যানিং তো থাকে যে হ্যাঁ আমি এটা দেখাবো সেটা দেখাবো। তো তারপরে সেই ব্লগটা শুরু হলো এবং সেখানে প্রেগনেন্সি জার্নি দিয়ে স্টার্ট হলো সমস্ত কিছু। এবং তারপরে দেখা যাচ্ছে সে একে তো ওই অবস্থা ইয়েতে, তারপরে সে কাজ করছে, সমস্ত কিছু একের পর এক দেখাচ্ছে। ভীষণ মানে যেটা গ্রামে করতো, গ্রামের একরকম কাজ, শহরের একরকম কাজ। তো সেই কাজগুলো করছে, এমনকি সে ভারী বালতি পর্যন্ত নিয়ে সে ছাদে চলে যাচ্ছে, ঠিক আছে, যেটাকে আমার মনে হয়, জানি না ও এটা কী করে করছে, কারণ আমরা নর্মালি জানি যে প্রেগনেন্সিতে একটা ওরকম ভারী কোনো জিনিস নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, সেটা কতটা, মানে কতটা সেটা সত্যি কথা বলতে কতটা সেফ। তো যাই হোক, ওর হাজব্যান্ড ওকে মাছ টাছ বেছে দিয়ে হেল্প করছে। এছাড়াও ওর ছেলের ও কিন্তু অনেক রকম দেখাচ্ছে, এবং যেটা ছেলেকে কিন্তু সত্যি কথা যখন গ্রামে ছিল ছেলের এত অ্যাক্টিভিটি এই সব কিছু দেখাতে পারতো না, তার কারণ ছেলে তখন ওই গ্রামের আর 5টা বাচ্চাদের সঙ্গে খেলতে কিন্তু ব্যস্ত থাকতো। তো এখন এখানে ছেলেকে পেয়ে ছেলেকে দেখাচ্ছে, এবং ছেলে মায়ের পায়ে ম্যাসাজ করে দিচ্ছে খুব সুন্দরভাবে। এছাড়াও ছেলের পড়াশোনাও দেখিয়েছে, যেখানে বাড়িতে নতুন টিচার এসছে, সেই টিচারকে ও মানে কি দেবে, চা বা কফি দেবে, সেটাতে একটা ভীষণ কনফিউশন হয়ে গেছে। তারপরে সেই টিচার ওর ছেলেকে পড়িয়ে গেছে। আচ্ছা, দেখলাম ওর ছেলেকে হিন্দি বাংলা সমস্ত কিছু মিলিয়ে পড়াচ্ছে, যেটা মনে হচ্ছে ওর বোধহয় স্কুল তো আমাদের ওটা বলেছে, তা মেবি হতে পারে ও কেভিতে হয়তো ভর্তি করতে চাইছে, বা অন্য কোনো স্কুলে ভর্তি করতে চাইছে। এখন মোটামুটি সব জায়গাতেই স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে, এবং অনেকে কিন্তু হিন্দিটাও চুজ করে, ওয়েস্ট বেঙ্গলে থাকলেও কিন্তু অনেকে হিন্দিটা চুজ করে, ঠিক আছে। তো আমরা যেমন বাইরে থাকি, তো আমাদের যেমন হিন্দিও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানেও, তো হিন্দিটা থাকা অবশ্য করে ভীষণ ভালো, যেখানে মানে হিন্দি ইংলিশ এই সাবজেক্ট দুটো এমনই যেটা পরবর্তীকালে মানে খুব সুবিধা, ঠিক আছে। কারণ বাংলা তো সব জায়গাতে মানে লিখে বোঝানো যাবে না বা কিছু, কিন্তু হিন্দি বা ইংলিশ পড়লে অনেকটা, ইংলিশ তো থাকেই কিন্তু হিন্দিটা অনেকটা বেশ কাজে লাগে। তো সেটা বেশ ভালো লাগলো। ছেলের হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর, সেটা বলতেই হয়। আচ্ছা, তো ছেলেকে ভীষণভাবে ও প্রাধান্য দিচ্ছে, যেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এরপরে ও একটা কথা কিন্তু এই ছেলে সম্পর্কে বলতে গিয়েই বলতে হবে, সেটা হচ্ছে আগের দিন ও একটা ভিডিওতে বলেছে, যেটাও এই ভিডিওতে এসে সেই জিনিসটাকে ক্ল্যারিফাই করেছে, যে আমার ছেলের আমি বলে দিয়েছি মাইনর থ্যালাসেমিয়া, কিন্তু অ্যাকচুয়ালি আমার ছেলের হবে মেজর থ্যালাসেমিয়া। এইখানেই হয়ে গেছে মেন সমস্যা। একটা থ্যালাসেমিয়া পেশেন্টে যাদের থাকে তাদের বিএমটি বা এই ধরনের যে প্রসিডিওরগুলো হয়, সেটা আমরা রিমিরূপার ক্ষেত্রে দেখছি। তো কি কি হতে পারে বা কি কি ব্যাপার, তাহলে কি ওর ছেলের আমরা কি ধরে নিতে পারি যে মাইনর থ্যালাসেমিয়া? তো আমাদেরকে যে জিনিসটা বলা হয়েছে, কারণ এই জানেন তো, যে ব্লগার এই সমস্ত যারা থাকে তারা একটা খুব সামান্য জিনিসকেও না এত বাড়িয়ে চাড়িয়ে বলে যে সেই জিনিসটা মানে বিশাল একটা আকার ধারণ করে, ঠিক আছে। এবং ধরুন হয়তো জিনিসটা খুবই অল্প, সেটাকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলা এবং মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেওয়া। খুব খারাপ লাগে যে একটা অসুস্থ ধরুন ছেলে, হয়তো অতটাও নয়, কিন্তু সেইটাকে নিয়ে যখন তার মা এইভাবে সিম্প্যাথি কুড়িয়ে গেছে এবং মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা মানে হাত পেতে নিয়েছে, এবং নেওয়ার পর সেটা ফেরত দেওয়ার কী বাহানা করেছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না।
তো একটাই বলবো, এবারে হয়তো অনেকেই বলবে তুমি তোমার ছেলের থ্যালাসেমিয়া রিপোর্টটা দেখাও, তাহলে আমরা দেখতে চাই যে থ্যালাসেমিয়া রিপোর্টটা ও কি মাইনর না মেজর, এটা কিন্তু এবার প্রশ্নটা আসবেই। এবং এই আশাটাও খুব স্বাভাবিক। যখন একটা সোশ্যাল মিডিয়াতে এসে তুমি কোনো কিছু কথা বলছো, অবশ্য করেই কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে। আজকে যদি কোনো মানে মা যদি এটা না জানে বা এটা যদি তার বলতে ভুল হয় যে আমার ছেলের মাইনর না মেজর থ্যালাসেমিয়া আছে, তাহলে কিন্তু মানুষজন সেই জিনিসটাকে নিয়ে কিন্তু কথা বলবে এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই ব্যাপারটা ভুল হলো কি করে, আমার তো প্রশ্ন সেখানেই। আজকেও দেখলাম প্রিয়া প্রত্যেকটা ভিডিওতে, মানে ওর ভিডিওগুলোতে ও কিন্তু জাস্ট ওই যে ব্লগ করছে, ব্লগের প্রতিটা ইয়েতে কিন্তু অনলি খালি ভিউয়ার্সদের এবং যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা ইনডাইরেক্টলি ও কিন্তু জাস্ট বলে যাচ্ছে সবার দোষ সবার দোষ, কিন্তু নিজের দোষটা কেন দেখতে পাচ্ছে না? আজকে নিজের কর্মকাণ্ডটা কেন দেখতে পাচ্ছে না? ও যে এই জিনিসগুলোকে অন্যরকমভাবে বলছে, সেটাই তো মানুষজন সব থেকে বেশি অবাক হয়ে যাচ্ছে। আজকে ও এটা জানে না যে ওর ছেলের থ্যালাসেমিয়া মাইনর না মেজর। পরের দিন ওকে সেটা ইয়ে করতে হচ্ছে যে না আমার ছেলের মেজর, মাইনর বলে ভুল হয়ে গেছে মেজর, কারণ ও তো আগে এত কিছু করেছে ছেলের থ্যালাসেমিয়া নিয়ে। আজকে কি ওর ছেলের মাইনর থ্যালাসেমিয়া বলেই কি পুনের ট্রিটমেন্টটাতে হয়ে যাচ্ছে, বিএমটির প্রয়োজন পড়ছে না? এটা তো মানুষজন এবার প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। আজকে একের পর এক মিথ্যে কথা যে ও বলেছে, সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ওর ব্লগে পেয়ে গেছি। আজকে বলুন তো, ও এই যে জিনিসটা যেটা বললো যে ওর প্রেগনেন্সি জার্নিটা নাকি মানে যখন ওর শুরুর দিকে প্রচণ্ড শরীর খারাপ হতো এবং তখন কিন্তু ঠিক সেই সময়টা যখন ওই রিমি রূপাতকে টাকা দেওয়ার ব্যাপারটা হয়, তারপরেও 1 সপ্তাহ ভিডিও দেয়নি এবং 1 সপ্তাহ নাকি ও শারীরিক এবং মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল। সমস্ত দোষও দিয়েছে ভিউয়ার্সদের ওপর এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর। ঠিক আছে, ও নিজের দোষটা কিন্তু দেখেনি এবং ও প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। তার মানে ও তখন থেকে প্রেগনেন্ট ছিল। তাহলে ও যখন তখন থেকে প্রেগনেন্ট ছিল, তাহলে এই ফ্ল্যাটে যখন ও এলো, সেখানে কি করে বলতে পারে আমি সিঙ্গেল মাদার হয়ে কাটাবো আমার জীবনটা, আমি এই ফ্ল্যাট খুঁজে বেরিয়েছি? মানে ও প্রেগনেন্সি ওই অবস্থাতে ওর শরীর অত অসুস্থ, তারপরেও ও ওরকম মানে কোচবিহার থেকে ফালাকাটায় এসে ও ফ্ল্যাট একা খুঁজে বেরিয়েছে? এটা সত্যি কি বিশ্বাসযোগ্য? যেখানে বাড়িতে ওকে ওর হাজব্যান্ড মাছটা পর্যন্ত ক্লিন করে দিচ্ছে, ওর হাজব্যান্ড আমরা এর আগেও দেখেছি জামা কাপড় পর্যন্ত কাচছে, সমস্ত কিছু করছে, সেখানে ও ফ্ল্যাট থাকবে, সেই ফ্ল্যাটে থাকার ডিসিশনটা নিতে গেলে ও কি ওইখান থেকে এসে একা একা ও ফ্ল্যাটে খুঁজে গেছে? এই যে মানুষকে যে মিথ্যা কথা বলেছে, তাহলে ওর কথার মধ্যে সত্যতা কোথায়? কোথায় সত্যতা আছে যে আজকে ও বলছে ছেলের থ্যালাসেমিয়া যেটা সেটা মাইনর নয় মেজর? আজকে ওর কথার মধ্যেই কিন্তু ও ধরা পড়ে যাচ্ছে, ও নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে। একটু বোধহয় ওর ভাবনা চিন্তা দরকার। আজকে ওয়াইটির প্রত্যেকে ওকে বলে তুমি চিটিংবাজ। কেন বলে? কারণ ও মানুষজনের থেকে সত্যিই টাকা নিয়েছে এবং সেই টাকাটাকে ও ফেরায়নি। সেই টাকাটাকে ও যেভাবে ফিরিয়েছে সেটা আমরা দেখেছি। রিমি রূপার কেসে প্রথমে দিয়েছে 20,000 টাকা, তারপরে ওর কাছে যখন সেই লাখ লাখ টাকা আছে, সেটা ওর নিজের টাকা নয়, সেটা জনগণের দেওয়া। তারপরে যখন সেখান থেকে মানুষজনের চাপে পড়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে, সেখান থেকে ও তারপরে টাকাটা কিন্তু রিমি রূপাকে দেয়। এবং যখন ওই 20,000 টাকা কে একজন কমেন্টস করেছিল যে তুমি মাত্র 20,000 টাকা দিলে, তোমার কাছে এত লাখ লাখ টাকা আছে, তখন ওখানে কিন্তু অ্যান্সার দিয়েছিল যে 20,000 টাকাটা কি কম? তাহলে তুমি যখন জানছো 20,000 টাকা কম নয়, তাহলে তোমার কাছে যত টাকা উঠেছে সেই পুরো হিসেবটা তুমি দেখাও। কেন দেখাতে পারবে না? মানুষজনের কাছ থেকে ওই টাকাটা নেওয়া হয়েছে, ওই টাকাটাতে ওর কোনো রকম অধিকার নেই। ওটা মানুষের টাকা। প্রত্যেকটা মানুষ কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, মিথ্যে কথা বলে ব্লগিং করে না তারা। আজকে দিন দিন ওয়াইটিতে আমরা এরকম প্রচুর জিনিস দেখতে পাচ্ছি যেগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। অনেকে তো ভুলেই গেছে যে এই যে ব্লগিং করা, এই ব্লগিংটা হচ্ছে রিয়েল লাইফের সঙ্গে যুক্ত, এটা কোনো সিরিয়াল নয়। কাজে এখানে একটার পর একটা মিথ্যে কথা বলে এইভাবে চলে না। আজকে ও ছেলের যদি মানে মেজর যদি থাকে থ্যালাসেমিয়া, কি করে বলতে ভুল হতে পারে যে ওর মাইনর? খুব অবাক লেগেছে এই সমস্ত কিছু ওর, এবং যত দিন যাচ্ছে ও কিন্তু মানুষের কাছে অসহ্য হয়ে উঠছে প্রিয়া।
এটা কিন্তু ওকে অবশ্যই ভাবতে হবে। আজকে ও বলছে ওর পেছনে সবাই পড়ে আছে বা ওকে নিয়ে সবাই আলোচনা করছে, ওকে নিয়ে কথা বলছে, কিন্তু কেন বলবে না? বাকিদের নিয়ে কেন বলছে না সেটাও তো একটু দেখতে হবে। বাকিদের কিন্তু কথার সাথে কাজের মিল আছে, কিন্তু এর কথার সাথে কাজের কোনো মিল নেই। আজকে ও যখন প্রেগনেন্সির এরকম একটা সিচুয়েশন মানে অবস্থা, সেইখানে ও শহরে শিফট হয়েছে শুধুমাত্র ছেলের পড়াশোনার জন্য। ওর ছেলের কোন ক্লাসে ভর্তি করছে? ক্লাস 1, ক্লাস 5-এর পর মানুষজন ভাবে ঠিক আছে চলো একটুখানি মানে, তাও তো ও যেখানে আছে সেখানটাও বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নয়, 30 মিনিট, যেখানে ওদের বাড়িতে গাড়ি আছে এবং ওরা গাড়িতেই আসা যাওয়া করে। আগের দিন যখন ওর ছেলেকে অন্য কারুর ব্লগে খেলতে দেখা গেছে গ্রামের আর 5টা বাচ্চার সঙ্গে, সেখানে কিন্তু ওদের গাড়িটা কিন্তু দাঁড়িয়েছিল, সেটাও দেখা গেছে। মানে ওরা গাড়ি করে গ্রামে গেছিল। যদিও আজকের ব্লগে ও কিন্তু গ্রামে কোনো রকম কথা কিন্তু বলেনি, বা কোন রকম গ্রামে গেছিল বা কি বৃত্তান্ত সেই কোনো কথা কিছু বলেনি। ধীরে ধীরে মানুষজনের কাছে ওই মিথ্যা কথাগুলো বলে একটা মানে কি বলবো, মানুষজনের যে ভালোবাসা সেটা কিন্তু হারিয়ে ফেলছে। আজকে ওর কমেন্টস বক্সে পজিটিভের থেকে নেগেটিভ কমেন্টস অনেক বেশি থাকে। সবাই সবাই বিরক্ত হয়ে গেছে ওর এই মিথ্যে কথাগুলো বলাতে। এবং বিএমটি ব্যাপারটা হওয়ার পর থেকে তো মানুষজনের ওর প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা সব কিছুই উঠে গেছে। আজকে রিমি রূপার এই জিনিসটা হওয়ার পর সেই জিনিসটা কিন্তু মানুষকে চোখ খুলে দিয়েছে। মানুষ এখন বুঝতে পারছেন এক্স্যাক্টলি ব্যাপারটা কি। আরেকটা জিনিস যদি আমরা ভেবে দেখি, ওর ছেলের সত্যিই যদি মেজর থ্যালাসেমিয়া থাকতো, তাহলে কি ও ভাবতো যে পুনেতে আমি চিকিৎসা করাবো? ও তো বিএমটি নিজের, আর নিজের যখন এত সামর্থ্য রয়েছে, ফান্ডস রয়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা যায়, আমরা রিমি রূপার ক্ষেত্রে দেখি সেটাতে করাতো। কিন্তু ও সেটা করায়নি। ও কিন্তু গেছে পুনাতে, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। কাজেই মানুষের কাছে আমার ছেলের থ্যালাসেমিয়া আছে এটা বলে সিম্প্যাথি কুড়ানো খুব সহজ, কিন্তু সেই জিনিসটা নিয়ে যখন মানুষজন প্রশ্ন করবে, প্রশ্ন করলেই তুমি খারাপ কেন ভাই? যেখানে প্রত্যেক দিন এরকমভাবে চলেছে একটার পর একটা মিথ্যে কথা। আজকে ও যে এই প্রেগনেন্সি, এই যে জার্নিটা, আমার যেটা মনে হয় ওর ফ্ল্যাটে শিফট হওয়ার একমাত্র একটাই কারণ ছিল, আসলে গ্রামের ওই পরিবেশে ও ঠিক ওর প্রেগনেন্সি জার্নিটা দেখাতে পারবে না। এই যে পেটটা ধরে ব্যালকনিতে ইয়ে করছে বা এই যে করছে, গ্রামে সেটা সম্ভব নয়। তো সেটা শহরেও দেখাতে চেয়েছে। ও কিন্তু একমাত্র শহরে শিফট হয়েছে ভিডিওর কন্টেন্টের উদ্দেশ্যে, ছেলের পড়াশোনার জন্য নয়। ভিডিওর কন্টেন্টটা ওর কাছে মেন, তারপরে আসে ওর ছেলের পড়াশোনা। ভিডিওর কন্টেন্টের জন্য ও আজকে কিন্তু এই শহরে শিফট হয়েছে। একটাই বলবো যে এই ওয়াইটির বেশ কিছু ব্লগারদের দেখছি, সত্যি খুব অবাক লাগছে। এরা যেখানে মানুষের রিয়েল লাইফ, সেই জিনিসটা কোথায় যেন হারিয়ে গেছে। এরা ওদের মন গড়া অনেক কিছু মানে কাহিনী বলে দিচ্ছে, অনেক কিছু মিথ্যে কথা বলে। কখনো বলে আমি সিঙ্গেল মাদার হতে চাই, কখনো বলে আমার বাচ্চার মাইনর থ্যালাসেমিয়া, হ্যাঁ, তারপরে এসে বলে যে না না আমার বাচ্চার মেজর থ্যালাসেমিয়া আছে, কখনো বলে এইটা, কখনো বলে সেইটা। তো কি এক্স্যাক্টলি এগুলো কি? মানুষজনকে এরকমভাবে বিব্রত করা হচ্ছে। আজকে যখন ও প্রথম ব্লগিং শুরু করেছিল, সত্যি কথা ওর ব্লগ দেখতে ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো ওর ব্লগ দেখতে। গ্রাম্য পরিবেশে, অত সুন্দর পরিবেশে ও যেভাবে ব্লগটা করতো, কিন্তু ধীরে ধীরে ওর মধ্যে যেন সব কিছুই একটা ফেক ব্যাপার চলে এলো, ধীরে ধীরে এসেছে। এবং এখন তো সেটা মানে মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য কিন্তু ওর ব্লগ দেখে আর মানুষের সত্যি কথা সেই আনন্দ, এই যে ধরুন ও প্রেগনেন্সির যেটা দিয়েছে, সত্যি কথা বলুন তো, ওর তো ওই যে ভিউজটা, যখন মৌ শহরে শিফট হলো, কারোর সঙ্গে কারো তুলনা করা উচিত না, ও শহরে যখন শিফট হলো 40,000, সরি 80,000, ঠিক আছে এরকম, তারপরে আপনার অনেক অনেক ভিউজ হতো। কিন্তু এর দেখুন সেখানে কত কম। কালকেও প্রেগনেন্সির ওটা শেয়ার করেছে আমাদের কাছে, সেখানেও কত কম, মানে মোটামুটি ভিউজ এসছে বোধহয় 50 এরকম বোধহয় দেখলাম। এখন যখন ওই ভিডিওটা করছি এখন মেবি হয়তো 50K হয়েছে। তো এরকম তো এইটুকু তো ভিউজ আসার কথা ছিল না। আজকে ওর চ্যানেলে যত সাবস্ক্রিপশন, তার থেকে তো মানে ওইরকম একটা গুড নিউজ দিচ্ছে, তো সেখানে তো ভিউজটা তো আরও বেশি আসা উচিত ছিল। আমার মনে হয় ওর একটু নিজের প্রতি দেখা উচিত, মানুষজনকে দোষারোপ না করে। আর প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে মানে একটা ভয়েস ওভারে সেই প্রবচন, আমরা তো দেখেইছি এর আগে প্রবচন, ঠিক আছে, খনিকার ইয়েতে সবসময় একটা করে প্রবচন দিতে, আজকে সেই প্রবচন শুনতে কেউ যায়ও না। কাজেই এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে হবে। ওয়াইটিতে একবার যদি কারোর প্রতি বিশ্বাস উড়ে যায়, একবার যদি
মানুষজন তাকে সেই নজরে দেখতে শুরু করে, তখন না তো কোনো ভিউয়ার্সের দরকার পড়বে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দরকার পড়বে, তখন মানুষজনের সেই কর্মকাণ্ডই কিন্তু দায়ী। যাই হোক বন্ধুরা, যেটা বলা সেটা বললাম, অবশ্য করেই আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বিষয় নিয়ে বলতে চেয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে কাউকে কষ্ট দেওয়া নয়, যেটা ভিডিওতে দেখেছি সেইটা নিয়ে কথা বললাম। ও আগের দিন ওর ব্লগে পরিষ্কার বলেছিল যে আমার ছেলের মাইনর থ্যালাসেমিয়া, তো আজকে হঠাৎ বলছে না ওটা মাইনর না, ওটা মেজর হবে, মানে সেটা দেখেছে তো এডিট করার সময় খেয়াল হয়নি, তারপরে যখন ভিডিওটা দেখেছে মানুষজন হয়তো কমেন্টস করেছে তারপরে দেখেছে, ঠিক আছে। তো এইটাই বলা উচিত ছিল, যদি সত্যিই যেটা সেটা মাইনর হয় সেটাও দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারতো শুরুতে। এরকমভাবে মানুষকে মিথ্যা একটা বা অন্যরকম কিছুভাবে গাইড করাটা কখনো উচিত হয়নি। কালকে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল, বাই।